আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু, তবু বাংলাদেশে নেই কোনো উন্মাদনা। এক অপ্রত্যাশিত নানা বিতর্ক সামনে নিয়ে শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবারে টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা করে দেয় আইসিসি। মুস্তাফিজ ইস্যুতে নিরাপত্তার প্রশ্ন তুলে বাংলাদেশ আইসিসিকে অনুরোধ করেছিল ভারতের ম্যাচ ভেন্যুগুলো সরিয়ে দিতে, কিন্তু আইসিসি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপ থেকে টাইগারদের সরিয়ে দেয়। সেই প্রেক্ষিতে গত 1 ফেব্রুয়ারি পাকিস্তান ঘোষণা দেয় টি-20 বিশ্বকাপে অংশ নিলেও 15 ফেব্রুয়ারি তারা ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে না। অবশেষে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ফেডারেল ক্যাবিনেটের সভা শেষে আনুষ্ঠানিকভাবে জানান বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে। টি-20 বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা ভারতের বিপক্ষে খেলব না। আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব। টি-20 বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গত আসরের মতো এবারও 4টি গ্রুপে ভাগ হয়ে 20টি দল নিয়ে চলবে টি-20 বিশ্বকাপ। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে। সি গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, নেপাল, ইতালি। ডি গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডা। ভারত ও শ্রীলঙ্কার আয়োজনে এই আসরের প্রথম দিনে 3টি ম্যাচ রাখা হয়েছে। শনিবার সকাল 11:30টায় কলম্বোতে পাকিস্তান উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বিকাল 3:30টায় ইডেন গার্ডেন্সে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ থাকলে এই ম্যাচটি হতো দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। দিনের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। গ্রুপ পর্বের প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা 2 দল মিলে হবে সুপার 8 পর্ব। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আসর চলবে 8 মার্চ পর্যন্ত। মোট 55টি ম্যাচ হবে ভারত শ্রীলঙ্কার 8টি ভেন্যুতে। এর মধ্যে ভারতের 5টি ভেন্যু, শ্রীলঙ্কায় রাখা হয়েছে 3টি ভেন্যু। আয়োজক সব ভেন্যুতেই সাজ রব। প্রথমবারের মতো কলম্বোর ঐতিহ্যবাহী ভেন্যু সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ফ্লাড লাইট বসানো হয়েছে। 1982 সাল থেকে এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে করালেও কখনোই দিন রাত্রি ম্যাচ আয়োজন করা হয়নি। এবারে বিশ্বকাপ উপলক্ষে প্রথমবার ফ্লাড লাইটের আলোতে খেলা হবে এখানে। তবে টুর্নামেন্টে বাংলাদেশ দল না থাকায় দেশের ক্রিকেট প্রেমীদের কাছে কতটা আবেদন রাখবে এই ক্রিকেট বিশ্বকাপ তার সময় বলে দেবে। 8 মার্চ টুর্নামেন্টের ফাইনাল হবে ভারতের আহমেদাবাদে। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু হবে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।